জামায়াতের ঢাকা ১৭-র প্রার্থী ডাক্তার খালিদুজ্জামানের এই মুহূর্তে গণসংযোগ এবং মিছিল, এবং সেখানে শিবির সভাপতি রয়েছেন সাদ্দাম, সাথে নারীদের ঢল আমরা দেখতে পাচ্ছি। নারীদের ব্যাপক উপস্থিতি, যেমন বিভিন্ন সভা সমাবেশে দেখা গিয়েছে, ঠিক তেমন এবার আজকের এই গণসংযোগ এবং মিছিলও তাই দেখতে পাচ্ছি আমরা। চারদিকে নারীরা অংশগ্রহণ করছেন। তারা আগে থেকে বলছেন আমরা এই জামাতকে কেন বেছে নিচ্ছি, তারা সেই কারণগুলো জানিয়েছেন। দেখুন, ডাক্তার এস.এম. খালিদুজ্জামান, সাথে রয়েছেন শিবির সভাপতি সাদ্দাম এবং অন্যান্য নেতারা। এখানে যোগ দেওয়ার কথা রয়েছে ডাকসু বিপি সাদিক কায়েমের, এবং নারীদের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন প্ল্যাকার্ড, পতাকা, কেউ বা ক্যাপ পরে তারা এই মিছিলে অংশগ্রহণ করছেন। এই মিছিলটিতে সামনের দিকে নারীরা অবস্থান করছেন এবং চারদিক থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরুষদের কঠোর নিরাপত্তা রয়েছে, ব্যবস্থা করছেন প্রশাসনিক নিরাপত্তা, সেটিও দেখতে পাচ্ছি। নারীদের এই ব্যাপক উপস্থিতি আসলে কি সাড়া দিচ্ছে আগামীর এই নির্বাচনে? দুদিন পরেই নির্বাচন, তার আগেই এমন একটি প্রভাব আমরা দেখতে পাচ্ছি, যেখানে ভাই আপনারা একটু পিছনে যান, তাহলে নারীদের ব্যাপক অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি জামাতের এই মিছিলে। এই মুহূর্তে গুলশানে এই মিছিলটি, যেখানে তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন এই খালিদুজ্জামানের বিপরীতে। তারেক রহমান ধানের শীষ নিয়ে বিএনপি চেয়ারম্যান, এবং দাড়িপাল্লা নিয়ে জামাত থেকে ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। শিবির সভাপতিকে সাথে নিয়েই ডাক্তার খালিদুজ্জামানের গণসংযোগ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং এই মিছিলটিতে নারীদের ব্যাপক অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। চারদিকে নারীরা প্ল্যাকার্ড প্রদর্শন করছেন এবং তাদের অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেগুলো তারা প্রকাশ করছেন আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে যে জরিপ প্রকাশ করা হয়েছে ন্যারেটিভের, সেই জরিপে বলা হয়েছে যে নারীরা জামাতের দিকে ঝুঁকছেন। সেটাই কি বাস্তব প্রমাণ? সেটি আসলে 12 তারিখের যে নির্বাচন হবে সেই নির্বাচনের ফল বলে দিবে সেটি। তবে চারদিক থেকেই নারীদের ঝুঁকার যে একটা পূর্বাভাস, সেটি কিন্তু পাওয়া যাচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে। বিভিন্ন সভা সমাবেশে আমরা দেখেছি যে জামায়াতের অন্যান্য দলের তুলনায় এই জামায়াতের সভা সমাবেশে নারীদের ব্যাপক উপস্থিতি। ধীরে ধীরে এই মিছিলটি আসলে একের দিকে এগোচ্ছে, এবং সেখানে তাদের ইশতেহার রয়েছে। ইশতেহার ঘোষণা করবেন এস.এম. খালিদুজ্জামান। তার এই আসনে তিনি আসলে কি কি করতে চান আগামীর নির্বাচনে জয়ী হলে, এবং জনগণকে কি কি বলে তিনি আশ্বস্ত করতে চান, সেই ইশতেহার ঘোষণা হবে।
Thank you.